চোর এসেছে আমার আর বোনের কন্টেন্ট চুরি করেছে। ও চুপি 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 কোনো চোর এসেছে আমার আর মন্দিরার কন্টেন্ট চুরি করেছে। চোর 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 কন্টেন্ট চোর কন্টেন্ট চোর কন্টেন্ট চোর। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। গতকালকে মারুর দেওয়া যে ভিডিও, আবারও চাঁদের হাট, আমি বলেছি না মারুর বাড়িতে ইনস্টলমেন্টে চাঁদ আসছে, আর এটা তো রীতিমতন খোঁচা মারা চাঁদ এসেছে। হ্যাঁ, কথায় কথায় আমাকে খোঁচা মারছে। মানে এদের লাইফে আমার কতটা ভ্যালু, আমার কতটা ইম্পর্টেন্স, সেটা এরা ক্ষণে 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 কিন্তু জাহির করে দেয়, বহিঃপ্রকাশ করে দেয়। ঠিক সেরকমই একটা দুর্দান্ত কন্টেন্ট মারু আমাদেরকে দিয়েছে, আর আমাকে তো স্পেশালি দিয়েছে। এই তোতলা ছ্যাবলা, তুই তো আমাকে একেবারে ঢেলে ঢেলে কন্টেন্ট দিস, আবার আমি বললে সেটাকে আবার বুকে করে ধরে রাখিস। কেন রে? কেন কেন কেন? এরকমটা করতে নেই। কন্টেন্ট চোরের দল কন্টেন্ট চুরি করে, ইভেন কেকটা পর্যন্ত চুরি করে নিছিস। কপিক্যাট কপিক্যাট। তো বন্ধুরা, গতকালকে মারুর যে ভিডিওটা দিয়েছে, যেখানে কিনা ওর বরের আবারও জন্মদিন সেলিব্রেট করা হয়েছে, তো সেই ভিডিওটাকে নিয়েই আমার এই ভিডিওটা হতে চলেছে। তো ভিডিও অনেক বড় আর অনেক কন্টেন্ট, অনেক টপিক রয়েছে, তার জন্য আমি একেবারে নোট ডাউন করে বসেছি। কিছু দেখতে পাইছো? না, কিছু দেখতে পেলে তো হবে না, আমি বলবো আর তোমরা শুনবা। চলো শুরুর থেকে শুরু করি। শুরুতেই কি দেখলাম? মারু রেডি, বাড়িতে যে সুতির ছাপা কাপড়টা পরা ছিল সেই কাপড় পরেই রেডি মারু বাজারে যাওয়ার জন্য। ঠিক আছে, হ্যাঁ যেতেই পারে, শাড়িটা কোনো দিক থেকে ছেঁড়া ফাটা নয়, শাড়িটা পুরনো নয় বেশি, তবু ওই বাড়ি পরার কাপড় পরে চললাম বাজারে, সেটা কেমন একটা লাগে। যদি কাছাকাছি হয় সেই ব্যাপারটা আলাদা, যেমন কিনা আমাদের বাড়ির কাছের বাজারগুলোতে, বাজার না, আমার বাড়ির কাছের দোকানগুলোতে আমি নাইটি পরে যতটুকু প্রোটেকশন নেওয়ার নিয়ে একটা ওড়না ফেলে তারপরে যাই। কিন্তু ওই গাড়ি করে তারপরে অনেকটা দূরে যদি যেতে হয়, তাহলে কিন্তু ওই বাড়ির পোশাক পরে যাব, সেটা কেমন একটা লাগে। তো যাই হোক, নিশ্চয়ই মারুর বুদ্ধিশুদ্ধি আছে, ও সেইভাবেই গেছে হয়তো। এই বুদ্ধিশুদ্ধির কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়লো, না বললেই না। না থাক, চলো বলবো না, ছেড়ে দাও। বলবো না, ওটা এই টপিকের সঙ্গে যুক্ত না, এই কন্টেন্টের সঙ্গে যুক্ত না, এই ভিডিওটার সঙ্গে যুক্ত নয়, সুতরাং ছেড়ে দাও। তো হ্যাঁ, ভিডিওর শুরুতে কি দেখলাম? মারু হাতে ব্যাগ নিয়ে রয়েছে, বাজারে যাবে, তাই বলছে আমাদেরকে একটুখানি বাজারে যেতে হবে, কারণ হচ্ছে অনেক কিছু আনার আছে। এই না আগের দিন রাত্রেবেলা বাজার করে নিয়ে আসলো, মাংস নিয়ে আসলো, সবজি কিনে নিয়ে আসলো, যাতে করে আগামী দিন বাজারে যেতে না হয়, সেই বাজারে যেতে হলো। কপালে লেখা, কপালের লিখন মিটাবে কি করে? তো যাই হোক, সেটা হয়তো ইমার্জেন্সি পারপাস মানুষের হতে পারে, কিন্তু ঘরের চাল বাড়ন্ত সেটা মনে নেই মারুর। সেটা আগের দিন মনে নেই যে চাল বাড়ন্ত রয়েছে, কারণ চালটা এমন একটা জিনিস যেটা কিনা যারা আমরা ভাত খাই, আমরা প্রত্যেক দিন চালে হাত দিচ্ছি, তাই না? আমরা প্রত্যেক দিন চালে হাত দিচ্ছি, কতটুকু আছে না আছে প্রত্যেক দিন আমাদের কিন্তু মাথায় থাকে। এই চাল যখন শেষের দিকে চলে আসে, তখন আমরা আন্দাজ করতে থাকি যে এই কয়দিন চলবে, এই যে যা চাল আছে এই কয়দিন চলবে, তার আগে আগে আবার ওটাকে কি বলে, ইনস্টল করতে হবে, চাল ঘরে নিয়ে আসতে হবে। তো মারু প্রত্যেক দিনই ভাত করছে, ওর কি আন্দাজ হয়নি? ছাড়ো, আমিও বলি ভারী, মানে মারুর সাথে আন্দাজের কথা। মারু দুজনের চাল 6 মাস ধরে, 7 মাস ধরে, বছর ঘুরতে যায়, সংসার করছে, অথচ চালের আইডিয়া জানে না। তাহলে যারা আসছে তাদের জন্য চালের আইডিয়া থাকবে। তো সেই কারণের জন্যই পরের দিন বাজারের ব্যাগ হাতে নিয়ে রেডি, চাল আনতে যাবে। তো যাই হোক, এবার যে চাল আনতে যাবে, তখন মারুর, হ্যাঁ না 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 চাল আনতে যাবে যখন, না চাল ঠাল নিয়ে চলে এসেছে তখন, এবার শুধু চাল তো আনতে যাবে না, এবার কিছু হাতে করে আনতে হবে, সেটার কথা আর মারুর আগের দিন খেয়াল ছিল না। মনে পড়েছে কখন বলো তো? যখন ভেবেছে এই রে, ভিডিওটা তো দেখে সবাই আমাদেরকে নিয়ে বসে যাবে যে কি ব্যাপার, তুমি তো কিছু দিলে না, প্রথমবার শ্বশুরবাড়ির লোকজন তোমার বাড়িতে এলো, তুমি তো হাতে করে কিছু দিলে না। নতুবা ভাবো, যেই বাজারে যাওয়ার জন্য, এইবার আমার মনে পড়েছে, মানে একটার সঙ্গে একটা লিঙ্ক করলে পরে তারপর না আস্তে আস্তে মাথায় আসে, কারণ মাথায় এত চাপ, সব দিক সামলে যে সব কিছু মাথার মধ্যে হোল্ড করে রাখা খুব কষ্ট। এই যে আমি বলছিলাম যে বাড়িতে পরা ছাপা শাড়ি পরে চলে গেল,
এইবার আমার মনে পড়েছে শুধু চালের দোকানে যায়নি কো, আরো কোথায় গেছিল, জামা কাপড়ের দোকানে, শাড়ির দোকানে। তাহলে সেটা নিশ্চয়ই ওর বাড়ির ধারে কাছে না, একটুখানি হলেও দূরে, বা বাজারে, মেন বাজারে ছাড়া তো শাড়ির দোকান হয় না। তো সেখানটায় ও বাড়ির ছাপা শাড়ি পরে চলে গেছে। আচ্ছা যাই হোক, আমি প্রথমে ভাবছিলাম যে মারুর বুদ্ধিশুদ্ধি আছে, কিন্তু এটাও বুদ্ধিশুদ্ধির মধ্যে পড়ে, কারণ মারুদের সব কিছুই ইউনিক। মারুদের বিয়ের হানিমুনের ব্যাগ হচ্ছে তোমার কি যেন বলে, বাজারের ব্যাগ, তাও আবার অন্যের কাছ থেকে গেরানো ব্যাগ। আচ্ছা, আমার মনে হয় যখন ওরা দীঘাতে গেছিল, যেই হোটেল বুক করতে গেছিল, আমার মনে হয় সেই হোটেলের লোকজন একবার ওদের মুখের দিকে তাকিয়েছে, একবার ওদের বাজারের ব্যাগের দিকে তাকিয়েছে, একবার ওদের মুখের দিকে তাকিয়েছে, একবার বাজারের ব্যাগের দিকে তাকিয়েছে, মানে ভেবে দেখেছে এরা সুস্থ তো, বাজারের ব্যাগ নিয়ে চলে এসছে। এরকমটাই রিয়াকশন হয়েছিল আশা করি। তো এইবার গেছে, এবার চাল নিয়ে এসছে, তারপরে হচ্ছে তোমার কি যেন বলে, শাড়ি নিয়ে এসছে। একজনের জন্য শাড়ি নিয়ে এসছে, মানে দিদি ননদের জন্য শাড়ি নিয়ে এসেছে। এই বড় হলে কি ননাস বলে জানি না, যাই হোক দিদি শাশুড়ি, এবার এটাকে কি বলে তোমরা আমাকে একটুখানি কমেন্ট করে দিও। আমার ননদ বড়, আমার হাজব্যান্ডের থেকে বয়সে বড়, তবু আমি ননদই ডাকি। তো এবার ননদ ননাস এই সমস্ত ডাকে কিনা আমাকে একটুখানি বলে দিও। তো নিজের জন্য একটা শাড়ি এনেছে, সরস্বতী পুজো আসছে তো তার জন্য। সরস্বতী পুজো ফেব্রুয়ারিতে হয়তো, এটা সবে ডিসেম্বর শুরু হলো, জানুয়ারি ফেব্রুয়ারি সরস্বতী পুজোর মার্কেটিং এখনই শুরু হয়ে গেছে। এইবার আসছে দুজন মহিলা, তো একজনের জন্য শাড়ি নিয়ে এসেছে, আর আরেকজন কে এসেছে, আরেকজন এসেছে সেই খোঁচা দেওয়া ভাগ্নি, বিশেষ করে আমাকে ভীষণ পরিমাণে খোঁচা দিয়েছে। হ্যাঁ, তো সেই খোঁচার পরিমাণ কত ডবল হয়েছে সেটাও তোমাদেরকে বলছি, আজকে জমজমাট। তো নিয়ে এসেছে নিজের জন্য শাড়ি আর তার জন্য শাড়ি। এইবার যখন নিয়ে এসেছে, এবার ওই যে বেবি বলছে, আমার জুতো কে আর কিনে দেবে? এবার উত্তর দিলি না কেন? এই কাকিমণি সবসময় চুমু খেলেই হবে? জুতোটাকে কিনে দেবে? ওই যে বেবি জিজ্ঞেস করছে আমার জুতোটাকে কিনে দেবে, ওই সময় কেন উত্তর দিলি না? আমরাও শুনতাম তুই কি উত্তর দিস না দিস। তো যাই হোক, এইবার চলো পরবর্তী পয়েন্টে যাই। হ্যাঁ, এইবার দেখছি রান্না করছে, মারু রান্না করছে, আর ওর বর ক্যামেরা ধরে দিয়েছে। আর তার সঙ্গে প্রথমে যখন ক্যামেরা মারু করছিল তখন দেখছি 3 দিকে রান্না চলছে, আর মারুর বর 2 হাত দিয়ে খুন্তি নাড়ছে, 2 হাত দিয়ে 2টা কড়া নাড়ছে। ও, আর কিছুক্ষণ পরেই যখন সবাই চলে আসলো, তখনও রান্নাবান্না শেষ হয়নি, তখন গিয়ে ওর বর বলছে, আরে তুমি এখনো রান্নাবান্না করে চলছো, সাজুগুজু কখন করবা? বিশ্বাস করো, আমাদের বাড়িতেও প্রচুর লোকজন এসেছে, 12 বছর ধরে সংসার করছি, কেউ কি আসেনি? রান্নাবান্না যখন করছি, বর এসে জিজ্ঞাসা করেছে কদ্দূর কি হলো, বা যদি কোনো হেল্প করে দিতে হয় সেটুকু করে দিয়েছে। কখন এসে বলেনি তুমি সাজুগুজু কখন করবা? কি কেয়ারিং হাজবেন্ড! ও মাই গড, কি কেয়ারিং হাজবেন্ড! এরকম হাজবেন্ড পাওয়া মুখের কথা নয়। আচ্ছা, এইবার যখন মারু রান্না করছে, মাংসর তেল কষিয়ে, মশলা কষিয়ে, মানে তেল মশলা কষিয়ে যখন মাংসটা দিচ্ছে, ধপাস করে কড়াইয়ের থেকে তেল উড়ি মাগো করে লাফ দিয়ে একদম দেয়ালের গায়ে চিপকে বসেছে, এতগুলো তেল ধপাস করে গেল। আর মারু কোনো মুখে রিয়াকশন নেই, জাস্ট মাংস দিয়ে যাচ্ছে। বলি কি মারু, ভাড়া বাড়ি বলে কি একটু যত্ন আত্তি করতে নেই? ওখানে তো তোরাই আছিস, তোরা আসার আগে ওই রান্নাঘরটা রং করে দিয়েছে, এমন না যে ওখানে আগে কেউ থাকতো যার ওরকম তেল চিটে দেখতে পাচ্ছি। তো ওই জায়গাটায় একটা ওয়ালপেপার, যে ওই যে পাওয়া যায় না তোমার টাইলস পেপার যে পাওয়া যায়, আমার পুরনো রান্নাঘরে ছিল, তো সেইগুলো লাগিয়ে দিলেই তো হয়ে যায়। ভাড়া বাড়ি বলে কি যেমন তেমন ভাবে ব্যবহার করতে হয়? অতগুলো তেল ছিটকে যায় কি করে? আস্তে আস্তে দিতে হয়, আস্তে ধীরে চেষ্টা করো। হ্যাঁ, আস্তে ধীরে চেষ্টা করো, ঠিক হবে। আমি তাই দেখছি ভাড়া বাড়ি বলে কোনো যত্ন নেই, একদম যত্ন নেই। ভাড়াটিয়ারে খবর দাও, মানে ভাড়াটিয়া না, বাড়িওয়ালারে খবর দাও, আমিও যা বাড়িওয়ালারে খবর দাও। আচ্ছা, জুতো দেওয়া নিয়ে সমস্যা। এই জুতো দেওয়া নিয়ে সমস্যা টপিকটা কেন লিখে রেখেছি, পয়েন্টটা কেন লিখে রেখেছি? কারা আসলো দেখতে পেলাম, মারুর ননদ, যাদের বাড়ি কিনা প্রথমে গেছিল, আর সেই খোঁচা দেওয়া ভাগ্নি, ওরা এসেছে। সাথে একজন এসেছে ড্রাইভার, 4 চাকা করে এসেছে, বুঝতে পেরেছো? তো সেই 4 চাকার একজন ড্রাইভার ছিল, যাকে কিনা ঠিক মতন আমাদেরকে দেখায়নি। এবার এটা সে ক্যামেরা ফ্রেন্ডলি নাও হতে পারে, আবার এটাও হতে পারে
যে ওই খোঁচা দেওয়া ভাগ্নি হয়তো ওই যে বলছিল না, তোমরা আমার বিয়ের ব্যবস্থা করো, তোমরা আমার জন্য ছেলে খোঁজো, এই করো সেই করো, হ্যাঁ, তো হয়তো কোনো ছেলে ঠেলে পেয়ে গেছে, হতেই পারে ছেলে ঠেলে পেয়ে গেছে, এটা ভীষণ নর্মাল জিনিস। আর তার তো বিয়ের বয়স হয়ে গেছে, কারণ এই খোঁচা দেওয়া ভাগ্নি হচ্ছে এই মারুর বরের থেকেও বড়। তাহলে মারুর বরের বয়স 25 বছর, তাহলে তার থেকে যদি বড় হয় অবশ্যই 26, 27, 28 এরকমই হবে। তো তার এখন এই যদি কারোর সঙ্গে সম্পর্ক থেকেও থাকে সেটা বড্ড নর্মাল। এইবার সে এসেছে, তার মা এসেছে, মানে খোঁচা দেওয়া ভাগ্নির মা এসেছে। এ আসার সাথে সাথে যেটা আমাকে বলল সেটা নিয়ে আমি তো এরকম ভাবে, ওই যে জয়ীর সঙ্গে দেখেছো তোমরা, ওই যে বাবল র্যাপার ফাটাচ্ছিলাম পটপট 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 করে এরকম মুড়িয়ে মুড়িয়ে জয়ী শিখিয়েছে। একটা বলছে আমি যখন ছোট ছিলাম তখন একটা একটা করে ফাটাতাম, এখন আমি বড় হয়ে গেছি তাই এরকম করে ফাটাই। এরকম করে ফাটানো মন্দিরের থেকে শিখেছে, আর আমি এরকম ভাবে ফাটানো জয়ীর থেকে শিখেছি। তো এই যে জুতো নিয়ে আমাকে খোঁচা দিল মা বেটি দুজনে, তা আমি কি ছেড়ে দেবো? আমি তো এরকম করে পটপট পটপট করে ফাটাবো। সেটা কি, যখন ওরা আসলো তখন নতুন জুতোগুলো ঘরে তুলে রাখলো, মানে ওরা যে এসছে সেই জুতোগুলো ঘরে তুলে রাখলো, নাকি ওই কুকুর আছে তারা নতুন জুতো নিয়েই পালিয়ে যায়। এরকম আমাদের এখানেও হয়, খুব স্বাভাবিক এটা। তো ওই জুতো যখন ঘরে ঢুকিয়ে রাখছে তখন এদের জুতোর কথা হঠাৎ করে মনে পড়েছে। বলছে তোমাকে, মানে মারুকে বলছে, হ্যাঁ মারুকে বলছে তোমাকে সব দেওয়া যাবে, জুতো দেওয়া যাবে না, তোমাকে জুতো দেওয়া যাবে না। তখন এই তোতলা বলছে হ্যাঁ জুতো দিলেও অনেকের সমস্যা। এই তোতলা, এই তোদের তো বিয়ের পর থেকে সবকিছুই ইউনিক না, জিন্দেগিতে আমরা কেউ এসি, টিভি, জামা কাপড়, রিং লাইট এইসব খুললা নিয়ে কাউরে পলাইতে দেখছি, হ্যাঁ না কাউরে বাজারের ব্যাগ লইয়া, তাও অন্যেরটা ঘেরাইয়া সেই বাজারের ব্যাগ লইয়া হানিমুনে যাইতে দেখছি, না কাউরে এরকম মানে কি যেন বলে শ্বশুর বাড়িতে মুখ দেখা জুতা দিতে দেখছি। তা এইটা নিয়ে কমু না, আমি কমু না, 1000বার কমু, যতক্ষণ না পর্যন্ত আমাগো সবার বহিন রে তোগো বাড়ির থেকে একটা সোনা না দিবে ততক্ষণ পর্যন্ত খোটা দিমু, বুঝছিস? বলে জুতা দিলে সমস্যা। কোন শ্বশুর বাড়িতে মেনে নেওয়ার পর বৌমাকে একটা সোনা দেওয়ার সামর্থ্য নেই? সোনা দেওয়ার কথা মাথায় আসে না। একটা শাড়ি পর্যন্ত না দিয়ে, পুজোর শাড়ি আলাদা, পুজোর শাড়িটার কথা ছেড়েই দিলাম, ওটা মুখ দেখা শাড়ি না, ওটা পুজোর জন্য শাড়ি, হ্যাঁ একটা শাড়ি পর্যন্ত মুখ দেখে দিল না, ওর মুখ না দেখেই শাড়ি দিয়েছে, ফোনে মুখ দেখেছে, আর দিল তো দিল জুতো, তাও হাওয়াই চপ্পল, খাদিমসের। মানছি না, মানবো না। এটা সমস্ত বধূ জাতির অপমান, সমস্ত মানে নববধূদের অপমান। সারা জীবন ওর এই যে এইটা একটা কি বলো না অপবাদ, এটা মারুর মাথায় সারা জীবন নিয়ে ঘুরতে হবে যে ওর শ্বশুর বাড়িতে ওর মুখ দেখে কি দিয়েছে, 1 জোড়া খাদিমসের জুতা, হাওয়াই চপ্পল। এটা কি? এটা নিয়ে বলবো না জুতো দিলে সমস্যা? জুতো দে, সেটা তো তোর দেওয়ার কথা ছিল, যে তোর বউ লম্বা চওড়া, তোর বউয়ের পায়ের সাইজের আর কোনো কেউ নেই, তার জুতো একটা এনে দি। তোর বাবা এনে দেয় জুতো, তুই কি করিস? হ্যাঁ তুই কোন কাজটা করছিস? ভরণ পোষণ সেটা তো তোর বউ তোরটা করছে। চল ঠিক আছে, কমসে কম এই যে টন্ট মারা কথা এগুলো একদম বলবি না। জুতো দিলে সমস্যা কোনো জায়গায় দেখেছিস নাকি? বউ গেছে, বউকে জুতো কিনে দিয়েছে, ঠিক আছে এসেনশিয়াল জিনিস, তার সাথে সোনা গয়না কেন দিল না? ওই সংসারটাকে টানছে, তোকে টানছে, তাহলে তাদের কর্তব্য না ছোট বউকে মুখ দেখে একটা সোনার গয়না দেওয়া? জুতো দিয়েছে, আবার টন্ট মারতে এসেছে, সাহস কত বড়! আচ্ছা নেক্সট, জন্মদিন সেলিব্রেট করতে এসেছে কে? খোঁচা দেওয়া ভাগ্নি আর তার খোঁচা দেওয়া মামনি। হ্যাঁ ভাগ্নি আর মামনি মানে মা। ভালো কথা, কত সুন্দর করে বলছি দেখো তো আমি, খুব ভালো। আমি খোঁচা দেওয়া ভাগ্নি আর তার খোঁচা দেওয়া ডবল খোঁচা দেওয়া মামনি আজকে আমাকে ডবল করে খোঁচা দিয়েছে, তো আমি তো দুজনকেই খোঁচা দেব। জন্মদিন সেলিব্রেট করতে এসেছে, আহারে কি সেলিব্রেশন! পরে এসেছে কেন? কারণ সে তখন ছিল না। ভেরি ফেয়ার এনাফ, খুব বৈধ কথা যে সে ছিল না, তার জন্য সে জন্মদিন সেলিব্রেট করতে আসেনি।
কিন্তু যার জন্মদিন সে সেলিব্রেট করতে আইছে, কেক নিয়ে আইছে, গিফটও নিয়ে আইছে, জন্মদিনের ডেটই জানে না। वाव! ताक झाक ताक, चांदी की डाल पर सोने का मोर, आहा सोने का मोर, ताक झाक ताक करे नीचे का चोर। মানে কন্টেন্ট চুরি করতে হবে সেই কারণের জন্য এত মরিয়া, বার্থডে ডেটটা পর্যন্ত জানে না। আর মারু এত সুন্দর এডিট করে সেই জায়গাটাকে রেখে দিয়েছে। এতটা অস্বস্তির মধ্যে পড়েছিল ওই খোঁচা দেওয়া ভাগ্নি নিজেই, যে কবে যেন ছিল ডেটটা যেন কত বলে দিয়ে নিজে মুখটা দেখবা এরকম করছে। আরে লে জন্মদিন পালন করতে আইছে, এদিকে জন্মদিনের ডেটই জানে না। আহা কি জন্মদিন, কি ভাই বোনের মিল। কিরে মারু, এগুলো এডিট করে বাদ দিতে হয় তো, এই দেখ চশমা ছাড়াও এগুলো চোখে পড়ে। আচ্ছা, এইবার জন্মদিন করতে এসেছে কি নিয়ে? কেক নিয়ে আর গিফট নিয়ে। কেকটা তোমরা দেখেছো? কেকটা, আরে ওটা তো মন্দিরার বিবাহবার্ষিকের কেক, সেম টু সেম। বুঝতে পেরেছো? শুধুমাত্র ওখানটায় লেখা ছিল সোমনাথ দা আর মন্দিরা দি, আর এখানে লেখা ছিল তোতলার নাম। একদম সেম কেক। বুঝতে পারছো যে এরা কিভাবে কন্টেন্ট শুধু চুরি করে না, কেকটাও চুরি করে নিয়ে আসে। বলি কি, ওই কাউন্টারে কি অন্য কোনো কেক ছিল না? কেক শপে কি আর কোনো কেক ছিল না? সত্যি এতটা চোর, এত পরিমাণে চোর, এত বড় রকমের চোর, তাও ধরা পড়ে যাচ্ছে। সি 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 সি। আচ্ছা, এইবার গিফটও, হায় রে ভগবান, রাধাকৃষ্ণ দিয়ে তো ওদেরকে ভরিয়ে দিচ্ছে। ওরা যেমন ওই যে গৃহপ্রবেশে গেল পাশের বাড়িতে, তখন রাধাকৃষ্ণের ছবি একটা দিয়েছে। এবার ওরাও রাধাকৃষ্ণের একটা মূর্তি দিয়েছে। তারপরে এই খোঁচা দেওয়া ভাগ্নিও আবার রাধাকৃষ্ণের একটা ছবি নিয়ে এসেছে, তার সঙ্গে ঘড়ি ফিটিংস করা। আচ্ছা, এইটা যখন দিল তখন খোঁচা দেওয়া মামনি মানে ভাগ্নির মা কি বলছে? না না, এটা রাধাকৃষ্ণ না। মারু বলছে এটা রাধাকৃষ্ণ। খোঁচা দেওয়া মামনি বলছে না না, এটা রাধাকৃষ্ণ না, এটা তো ও আর তুমি। মানে মারু আর তার বরকে বলছে যে রাধাকৃষ্ণ ওরা। এরা তো এইটাও জানে না যে রাধাকৃষ্ণ বর বউ না, রাধাকৃষ্ণ যে বর বউ না, এটা এরাও এটাও জানে না। হ্যাঁ, এবার ঠিক কইছি, এরা এটাও জানে না। ঠিক আছে, তো যাই হোক, বলি কি মারু, ওই যে রাধাকৃষ্ণের যে মূর্তিটা তোর বরকে জন্মদিনে গিফট করেছে ওই পাশের বাড়ির ছোট্ট ভাইটা, সেটাকে একটুখানি ধূপকাঠি একটুখানি দেখাস। এতক্ষণ গেল মানে ফানি ওয়েতে আমি কথাগুলো বললাম। এই কথাটা কিন্তু মোটেও ফানি নয়। তোমরা ভেবে দেখো একবার, কন্টেন্ট করতে দৌড়ে দৌড়ে যায় শ্বশুর বাড়িতে, আর সেখানে গিয়ে একের পর এক আমাদের হিন্দু দেব দেবতা নিয়ে ছেলে খেলা করে, রীতিমতন ছেলে খেলা করে। এখানটায় যেখানটায় রয়েছে গোবরডাঙ্গায়, যেখানটায় নিজের রয়েছে, সেখানে ঠাকুরের একটা ছবি নেই। সিংহাসন তো ছেড়েই দাও, যে কিনা কন্টেন্টের জন্য ঠাকুর নিয়ে, ধরো আমি বলছি না যে কন্টেন্টের জন্য, ওর কথা অনুযায়ী ও ঠাকুর পুজো করছে, কার্তিক ঠাকুর পুজো করলো। চলো, কার্তিক ঠাকুর যেহেতু তোতলার বাড়ি হিন্দু ফ্যামিলি, তার জন্য কার্তিক ঠাকুর ফেলেছে, তার জন্য করতে হয়েছে। কিন্তু লক্ষ্মী পুজোটা, সেটাও তো মারু নিজের উদ্যোগেই এত বড় করে করলো, যেটা কিনা জীবনে ওদের বাড়িতে কোনো সময় হয়নি। একটা প্রদীপের গাছা পর্যন্ত তোতলার বাড়িতে ছিল না, তোতলার বাড়িতে একটা প্রদীপের গাছা পর্যন্ত ছিল না। হ্যাঁ, তো সেটা ওই পুজোর সময় নিয়ে এসেছে, কিনে নিয়ে এসেছে, সবচেয়ে ভারীটা কিনে নিয়ে এসেছে। তো এবার ভেবে দেখো ওদের বাড়িতে কিরকম করে পুজো হতো। তো সেই লক্ষ্মী পুজো তো নিজের ইচ্ছায় করেছে মারু। কার্তিক পুজো না হয়, কার্তিক ঠাকুর না হয় কেউ ফেলেছে, কিন্তু লক্ষ্মী পুজোটা তো নিজের ইচ্ছায় করেছে। তাহলে যে কিনা পুজো করছে শ্বশুর বাড়িতে গিয়ে, তার বাড়িতে ঠাকুর পাততে কি অসুবিধা? যেখানে সে বসবাস করছে ভাড়া বাড়িতে, সেখানে ঠাকুর পাততে কি অসুবিধা? ওয়াশিং মেশিন আনতে পারছে, বড় বড় জিনিসপত্র আনতে পারছে, ভবিষ্যতে যখন ওরা অন্যত্র শিফট করবে সেগুলোকে নিয়ে যেতে হবে। একটা ঠাকুর পাচ্ছে না কেন? সিংহাসন কেন পাচ্ছে না? এখন তো বলতে পারবে না যে না আমি পুজো করতে পারবো না, পুজো তো করছে। তাহলে এবার ভেবেই দেখো, ঘরে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, সেখানটায় পর্যন্ত একটুখানি ধূপ ধুনা দিতে দেখি না, কোনো সময় দিতে দেখি না।
তাহলে ঠাকুর দেবতা নিয়ে শুধুমাত্র কন্টেন্টের জন্য ছেলে খেলা করছে, ছিনিমিনি খেলছে। এগুলো কি করতে দেওয়া উচিত? যারা যারা হিন্দু রয়েছো তাদের তো ওকে গিয়ে ধিক্কার জানানো উচিত। এই নোংরামো করার জন্য ওকে তো রীতিমতন ধিক্কার জানানো উচিত। যদি ওর কোনো প্রবলেম থাকতো তাহলে ও এগুলোকে নিয়ে কন্টেন্টও করতে পারতো না, এগুলোকে অন ক্যামেরায় দেখাতেও পারতো না। যদি ওর কোনো প্রবলেম সত্যিই থাকতো, তাহলে যদি ওর কোনো প্রবলেম নেই, ধরো আমি ধরেই নিলাম নেই, ধরে নেব কেন, অবভিয়াসলি নেই, যে এরকমভাবে পুজো করে কন্টেন্ট করতে পারছে, তাহলে সে কেন পুজো করবে না? অ্যাকচুয়ালি ওই মাঝে মাঝে পুজো করলে না, মাঝে মাঝে গিয়ে ওই বড় করে পুজো করলে সেটা ভালো কন্টেন্ট হবে, সেটাতে ভিউজ হবে। পুজোর পিছনে যা খরচা করছে সেই খরচাটা উঠে আসবে। কিন্তু রেগুলার যদি ধূপধুনা দেয়, ঘরে যদি ঠাকুর পুজো দেয়, তাহলে তো আর চলবে না, তাহলে তো আর ভিউজ হবে না। সেই কারণের জন্য করে না, ঘরে সিংহাসন পাতে না, ঘরে ঠাকুর পাতে না। তাহলে এখানে পুরো পরিষ্কার যে আমাদের হিন্দু দেবদেবীদের নিয়ে এই মারু মানে যা মনে চায় তাই করছে, ছিনিমিনি করছে, ছেলে খেলা করছে। ধিক্কার জানাও ওকে, পার্টিকুলারলি এই বিষয়টার জন্য ওকে দিন রাত ধিক্কার জানানো উচিত। এটা ওর করার কোনো অধিকারই নেই, কোনো অধিকার নেই ওর করার, অসভ্য। চলো নেক্সট টপিকে যাই, ভারী হয়ে গেলাম। হ্যাঁ, কত সুন্দর খোঁজ নিচ্ছে, একা হাতে করছো। ওই যে প্রথম যে পয়েন্টটা তুললাম যে মারু কাজবাজ করছে আর বর গিয়ে বলছে যে তুমি একা একা কাজ করছো, আহা রে কত কষ্ট, তুমি সাজুগুজু করবে না? তা মারু বলছে কি সাজুগুজু করবো আবার? তো এই যে এত কেয়ার তোমাদের হাজবেন্ডরা কোনোদিনও কি দেখিয়েছে? হ্যাঁ, কষ্ট হয়ে গেছে কিনা সেটা জিজ্ঞাসা করেছে, কিন্তু সাজুগুজু কখন করবা এইটা কি বলেছে? আর তার মধ্যে আবার তোতলা অনেকবার বলেছে যে ও সব কিছু করছে। কোথায়? আমরা তো দেখলাম, কেটে দেওয়ার দায়িত্ব তোর, খুন্তি নেড়ে দেওয়ার দায়িত্ব তোর, কতটুকু করছে ওর সাথে সাথে তো তুই করছিস, আমরা তো দেখতে পাচ্ছি। তারপরেও মিছা কথা বলবি না, একদম মিছা কথা বলবি না। আচ্ছা, বেগুন ভাজা কেন পুড়িয়ে ফেলিস সব সময়? না, এটা চোখে বাঁধে বড্ড। বেগুনটা ভাজতে গেলে সব সময় তুই পুড়িয়ে ফেলছিস কেন? ভাজা খেতে চেয়েছে, পোড়া তো খেতে চাইনি। তাও যদি পোড়াতেই হয় ওইভাবে পোড়া না, ডাইরেক্ট আগুনের উপরে পোড়াতে হয়। বেগুন পোড়া বা বেগুন ভর্তা বা পোড়া, ভর্তা আলাদা, পোড়া আলাদা। বেগুন পোড়া না, বেগুন ভাজা করছিস, বেগুনটাকে পুড়িয়েই ফেলেছে। চলো, ক্যামেরাম্যানকে দেখানো হলো না। ক্যামেরাম্যান মানে যে ক্যামেরা করে দিচ্ছিল, আমি বললাম না ড্রাইভারই যদি হবে তাহলে ক্যামেরা করে দেবে? কি ক্যামেরা করে দেবে? ক্যামেরা তো করে দেবে না। তাহলে কি করবে? তাহলে কে করবে? কি করবে না, তাহলে কে করবে? স্পেশাল কেউ হলে পরে সে ক্যামেরা করে দেবে। এইবার আমার কথাটা ঠিক মিলে যাচ্ছে না যে ওই খোঁচা দেওয়া ভাগ্নির স্পেশাল কেউ হতে পারে। ইয়েলো কালারের গেঞ্জি পরা ছিল, দেখাতে চাইছে না, তারপরেও দেখা হয়ে গেছে আমাদের, মুখ চোখ সবই দেখে নিয়েছি। বেশ ভালো, লম্বা চওড়া আছে, খোঁচা দেওয়া ভাগ্নি। যদি এটা হয়ে থাকে তাহলে খুব ভালো। আচ্ছা, রান্না বান্না কেমন হয়েছে সেইটা কিন্তু ওই ইয়েই বলে দিল, কি যেন বলে তোমার, মারুর বরই বলে দিল, তোতলাই বলে দিল যে রান্না বান্না কেমন হয়েছে। তার সবার ভাবভঙ্গিমা দেখে বোঝা যাচ্ছিল ডালটা খুব ভালো হয়েছে, ডালটা খুব ভালো হয়েছে। দেখো, আমি যেহেতু খেয়েছি তার জন্য আমি বলতে পারি যে মধু আন্টির হাতের রান্নাও ভালো, মারুর হাতের রান্নাও ভালো, দুজনের হাতের রান্নাই ভালো। কিন্তু খুব মানে আমি কি তেল খাই, অনেকে আমাকে বলে শুধু তুমি খুব তেল ইউজ করো, আমার থেকে 4 গুণ বেশি কিন্তু তেল ওরা খায়, ঠিক আছে? তো এইবার আমি একটা জিনিস দেখলাম, এই খাওয়া নিয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে ওই খোঁচা দেওয়া মামনির বরকে, মানে মারুর জামাইবাবুকে কি ছ্যাঁচড়া বাবা, মানে অনেকের থাকে যেমন দেখতে সেরকম স্বভাব, তো মারুর জামাইবাবুর কিন্তু ঠিক স্বভাবটা ঠিক সেরকমই, মানে যেমন দেখতে কাঠখোট্টা টাইপের, কথাবার্তাও ঠিক সেরকম। কিসের জন্য বললাম? মারু জিজ্ঞেস করছে আর একটু ভাত দেব জামাইবাবু, আর একটু ভাত দেব? জামাইবাবু বলছে ইচ্ছে হলে দাও। এটা কিরকম কথাবার্তা? কোনো ভদ্রতা সভ্যতা এর মানে গোটা গোষ্ঠীর মধ্যে কারোর দেখলাম না। তোতলার এই যে কটা মানুষ দেখলাম তাদের মধ্যে একটা ভদ্রতা সভ্যতা বলে কিছু দেখলাম না। বলছে ইচ্ছে থাকলে দাও। হ্যাঁ দাও, আচ্ছা দাও, একটুখানি দাও, আর একটু বেশিই দাও, ইচ্ছে হলে দাও। এটা আবার কেমন কথাবার্তা? যাই হোক,
এবার আসি খোঁচা দেওয়ার ক্ষেত্রে। সবাই তো প্রেম ঠেম করে বেড়াচ্ছে, তাই না খোঁচা দেওয়া মামনি? সবাই তো প্রেম ঠেম করে বেড়াচ্ছে, খুব খোঁচা দেওয়ার ইচ্ছে হচ্ছে। আমি খোঁচা দেওয়া শুরু করবো নাকি রে মারু? এই বল, কারণ তোর ভিডিও থেকেই তো এইগুলো দেখা যাচ্ছে। এর আগে যখন কলকাতা নাইট আউট করতে গেলি তখন তোর খোঁচা দেওয়া ভাগ্নি একটা খোঁচা মেরেছিল। এইবার ফার্দার যদি আর খোঁচাখুচি হয় মারু, আর ভিডিও থ্রুতে যদি আমি দেখি মারু খোঁচা দেওয়া, আমিও কিন্তু খোঁচা দেওয়া স্টার্ট করে দেব, যেগুলো কিনা কোনো সময় বলিনি আর বলবো বলে ভাবিও নি। কিন্তু তোমার ভিডিও থেকে যদি খোঁচা আসে, আমার এখান থেকেও কিন্তু খোঁচা তো একদম ডাইরেক্ট চলে যাবে তোমার কাছে। আর উড়ি বাবা গো, এরকম করতে হবে কিন্তু, মাইন্ড ইট। এটা কোনো রকম কোনো হুমকি ঠুমকি কিচ্ছু না, এটা রুলস অ্যান্ড রেগুলেশন বিটুইন ইউ অ্যান্ড মি। এবার আসি একটা কথা, যেটা কিনা আমার কমেন্ট বক্সে এসেছিল, কুকুর রাখেনি বলেই মারুর প্রতি আমার এত রাগ। প্রথমত রাগ কি কারণের জন্য সেটা আমি বহুবার বলেছি। দ্বিতীয়ত আমরা কেউ কখনো চাই না আমাদের কলজের টুকরো, সে যাই হোক, যার সন্তান আছে, যার বাবা মা, সবাই এগুলো কলজের টুকরোই হয়, তাদেরকে এমন কোথাও রাখি, আমাদের অবর্তমানে এমন কোথাও রাখি বা আমরা অনুপস্থিত থাকলে যেখানে কিনা সে স্বস্তিতে থাকবে না। তো আমার শেরুর জন্য আমি এরকম একটা কমফর্ট জায়গা দেখেছিলাম মারু, ঠিক আছে? এবং আমি মারুকে যখন শেরুর সঙ্গে দেখেছিলাম তখন আমার সত্যিই মনে হয়েছিল মারু শেরুকে সত্যি ভালোবাসে। যখন আমি জানতে পেরেছিলাম যে মারুরা শেরুকে নিয়ে এই টাইপের একটা কথা বলেছে যে আমরা সংসার সামলাবো না ওকে রাখবো, আর এই কথাটা কিন্তু মারুর মুখ দিয়ে না, মারুর বরের মুখ দিয়ে বেরিয়েছে, মারু শুনেছে, সাপোর্ট করেছে, শুনেছে আর সাপোর্ট করেছে। এই কথার জন্য ওর উপরে আমার কোনো রাগ নেই, কষ্ট হয়েছিল। রাগ আর কষ্ট কিন্তু আলাদা হয়। মারু আর তার বর আমার সাথে যা যা করেছে তার জন্য আমার রাগ খুব কম, কষ্ট অনেকটা হয়েছিল। আর প্রথম দিকে কিন্তু এই সমস্ত কিছু আমি জেনে শুনেও আমি কোনো সময় ওদেরকে রেগে গিয়ে কোনো রকম কোনো ভিডিও করিনি। এই যে আজকে জ্যোতিষী শিয়ালের মতন হাউ মাউ কাউ করেছিল না মন্দিরের বাড়িতে গিয়ে, তাই যেই শিয়াল জ্যোতিষী আজকে বলছে মারুকে নাকি মন্দিরা লঘু পাপে গুরুদণ্ড দিয়েছে। এই সেই শিয়াল জ্যোতিষী যে কিনা তোদের মসলান্দপুর প্ল্যাটফর্মে দেখেছে এক ভিউয়ার্স, আমাকে এসে বলেছে এই দেখ প্রমাণ দেখিয়ে দিলাম তোর জন্ম ঠিকুজি কুষ্টি। দিনের পর দিন মারুকে নিয়ে, তার বরকে নিয়ে দিনের পর দিন প্রমাণের পর প্রমাণ, কাটাছেড়ার পর কাটাছেড়া করে গেছে। আর আজকে বলছে লঘু পাপে গুরুদণ্ড। তুমি ডিসাইড করবা কে কাকে কিসের জন্য কি দণ্ড দেবে, তুমি ডিসাইড করবা। হ্যাঁ, যত সব। যাই হোক, এখন এইটা হচ্ছে বিষয়। একটা দেখলাম কমেন্ট, তো সেটাকে নিয়ে আমি বলতে এলাম যে এরকম কোনো বিষয় না যে আমার বাচ্চাকে রাখিনি বলে আমার রাগ, কষ্ট হয়েছিল, কারণ ওদের ভালোবাসাটা আমার বাচ্চার প্রতি ফেক ছিল, সেই কারণে কষ্ট হয়েছে, আর কিছুই না। দরকার পড়লে যাব না, কোথাও যদি ঘুরতে যাওয়ার হয় ক্যান্সেল করে দেবো, যাব না। তারপরেও আমার বাচ্চাকে এমন জায়গায় রাখবো না যেখানে মানুষগুলো ফেক, ঠিক আছে? যেখানে মানুষগুলো ফেক। তো এটা কষ্টের জায়গা, এটা রাগের জায়গা না। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।